পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার সার্চ অপশনে টাচ করে আমরা এখানে কাট প্রো পাসপোর্ট ফটো লিখে সার্চ করব, যেটা আমার এখানে অলরেডি সার্চ বক্সে দেখতে পাচ্ছেন। আপনারা এটি সার্চ করবেন, লিখে সার্চ করবেন, এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনারা দেখতে পারবেন এই ওয়েবসাইটটি চলে আসবে। দেন আপনারা এই ওয়েবসাইটে একটা টাচ করে দেবো, ওয়েবসাইটের ভিতরে ওপেন করব। ওপেন করার পর আমরা এখানে যে কাজটি করবো, এখানে আমরা দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু, থ্রি ডট একটা টাচ করে দেবো। টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে ডেস্কটপ সাইট নামে একটা অপশন মার্ক করা, এটা আপনাদের আনটিক মার্ক থাকবে, এটা টিক মার্ক দিয়ে ডেস্কটপ সাইট করে নেবেন। আমি যদি একটু দেখাই টিক মার্ক দিয়ে, হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি এখন আপনারা একটু জুম আউট করেছি, একটু জুম আউট করে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ফটো আপলোড করে। দেন এখান থেকে আমরা একটা ফটো আপডেট করব, যে ফটোটা আমরা পাসপোর্ট সাইজের করব। তাই আমার এখানে একটা ফটো আমি সিলেক্ট করে নিলাম, তারপর ডানে দিলাম। ডানে দেওয়ার পর আমাদেরকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আমাদের ছবিটা শো করবে, যেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ছবিটা শো করেছে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। যেহেতু আমার ছবিটা অনেক ভালো না, ছবির কোয়ালিটিগত গুণগত মানটা অনেকটা দুর্বল, দেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনারা অবশ্যই ভালো কোয়ালিটির ছবি তুলে নেবেন। তো এইখানে আপনারা কিন্তু চাইলে কিন্তু এখানে ড্যাশ আপ চেঞ্জ করতে পারবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনায়াসেই। এখানে দেখতে পাচ্ছেন যে ড্যাশ আপ, যদি একটু জুম আউট করে দেখায়, আপনারা দেখেন এই যে এখানে ড্যাশ আপ নামক একটা অপশন রয়েছে। ওই ড্যাশ আপ আপনারা টাচ করে দিলে এখানে অনেকগুলো ড্যাশ আপ আসবে। দেন এখান থেকে একটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে আপনাদের সামনে এরকম কিছু ড্যাশ আপ এখানে হয়ে যাবে, যে ড্যাশ আপটা আপনি সিলেক্ট করবেন। দেন আমি এখানে আরেকটা ড্যাশ আপ সিলেক্ট করছি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হচ্ছে। আমি কালো কোডের যে ড্যাশ আপটা ওটা কোথায় টাচ করে দিয়েছি, দেন হচ্ছে এখন কিন্তু কালো কোডের ড্যাশ আপটা হয়ে যাচ্ছে। দেন আমাদের কিন্তু এভাবে কিন্তু একটা ছবি কিন্তু আমরা একটা সুন্দরভাবে নিতে পারি। দেন হচ্ছে আমরা এটাকে হচ্ছে সেভ করব। হ্যাঁ, এই ছবিটা হচ্ছে আমরা একটু সেভ করব। সেভ করার জন্য আমরা উপর দিকে দেখতে পাচ্ছি একটা ডান বাটন রয়েছে, আমি যদি একটু টিক মার্ক দিয়ে দেখাই, যে দেখতে পাচ্ছেন ডান মার্ক, ডানে ক্লিক করব। তারপর নিচে দেখবেন ডাউনলোড এইচডি কোয়ালিটি লেখা আছে। দেন হচ্ছে আমরা ডাউনলোড এইচডিতে একটা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আমাদের এখানে কিন্তু অলরেডি কিন্তু ছবিটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার সেই ছবিটা কতটুকু সুন্দর হয়েছে, এবং কিন্তু আপনারা ছোট সাইজের ছবি এডিট করতে পারেন।